কি হবে যদি বরাক ভ্যালি আসাম থেকে আলাদা হয়ে একটি নতুন রাজ্য গঠন করে? বরাক ভ্যালি কি ভারতের 29তম রাজ্য হবে? আসাম থেকে আলাদা হলে কেমন হবে নতুন রাজ্যের পরিস্থিতি? ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হল বরাক ভ্যালি। আসামের দক্ষিণ অংশে অবস্থিত এই উপত্যকাটি ভূগোল, ইতিহাস, সংস্কৃতি এবং ভাষার দিক থেকে ব্রহ্মপুত্র উপত্যকা তথা আসামের বাকি অংশ থেকে কিছুটা ভিন্ন। এ কারণে বরাক ভ্যালিকে আলাদা রাজ্য করার দাবি বহু বছর ধরেই শোনা যাচ্ছে। বরাকের বাঙালিকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি একথা বলার সাহস পায় কি করে? ভারতের উত্তর পূর্বাঞ্চল মানেই ইতিহাস, আন্দোলন আর সংস্কৃতির এক ভিন্ন অধ্যায়। কিন্তু সেই ইতিহাসের মাঝে একটি উপত্যকা বারবার আলোচনায় উঠে আসে, যার নাম বরাক ভ্যালি। এখানকার ভাষা বাংলার সাথে যুক্ত, সংস্কৃতি মিশ্রিত এবং রাজনীতি সবসময় তোলপাড়। বহুদিন ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বরাক ভ্যালি কি আলাদা রাজ্য হওয়া উচিত? আর যদি হয় তবে কি পরিবর্তন আসবে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি আর রাজনীতিতে? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বরাক ভ্যালি আলাদা রাজ্য হলে কেমন হবে সেই নতুন রাজ্যের ভবিষ্যৎ। প্রথমে জেনে নেই ইতিহাস ও পরিচয়। 1947 সালে দেশভাগে সিলেট জেলা ভাগ হয়ে যায়। বড় অংশ যায় পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে, আর ছোট অংশ ভারতের হাতে থেকে যায়, যা আজকের বরাক ভ্যালির সাথে যুক্ত হয়। বরাক ভ্যালির মানুষ নিজেদের ভাষা ও সংস্কৃতি বাংলার সাথে একাত্ম মনে করলেও প্রশাসনিকভাবে তারা আসামেরই অংশ। 1961 সালে ভাষা আন্দোলনে বাংলাকে সরকারি ভাষা করার দাবিতে পুলিশ গুলি চালায় আর শহীদ হন 11 জন। এই আন্দোলন বরাক ভ্যালিকে আলাদা রাজ্যের পরিচয় দেয়। আমরা বাংলাভাষী, আমাদের আলাদা সংস্কৃতি আছে এবং আমাদের আলাদা অস্তিত্ব আছে। এই থেকে আজ পর্যন্ত একাধিকবার আলাদা রাজ্যের দাবি উঠেছে, যদি তা কখনো কার্যকর হয়নি। এখন আমরা জেনে নেই বরাক ভ্যালির ভূগোল ও অবস্থান। বরাক ভ্যালি আসামের দক্ষিণে অবস্থিত, 3টি জেলা নিয়ে গঠিত: কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি। এই অঞ্চলের আয়তন প্রায় 6922 বর্গ কিলোমিটার। এর ভৌগোলিক গুরুত্ব বিশাল, কারণ এটি একদিকে ত্রিপুরা, অন্যদিকে মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং বাংলাদেশের সঙ্গে সংযুক্ত। বরাক নদী এই অঞ্চলের প্রাণ। এই নদী কেবল সেচ আর কৃষির জন্য নয়, বরং ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাভাষী মানুষ এখানে সংখ্যাগরিষ্ঠ, প্রায় 70% মানুষ এখানে বাংলা ভাষায় কথা বলেন, আর বাকিরা হিন্দি, মণিপুরি, কুকি, ডিমাসা আরও কিছু অন্যান্য ভাষায় কথা বলেন। ধর্মীয়ভাবে হিন্দু ও মুসলিম প্রায় সমান, আর বাকি কিছু অংশ খ্রিস্টান, বৌদ্ধ এবং উপজাতি মানুষের বসবাস রয়েছে। এই অঞ্চলের শিক্ষার হার প্রায় 79%, যা উত্তর পূর্ব ভারতের মধ্যে তুলনামূলকভাবে ভালো। বরাক ভ্যালির সংস্কৃতি আসাম থেকে অনেকটাই আলাদা। এখানে রবীন্দ্রনাথ, নজরুল এবং শরৎচন্দ্রের সাহিত্য ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। এর পাশাপাশি দুর্গাপূজা, ঈদ, বড়দিন এবং বৈশাখী এইসব উৎসব মিলেমিশে এখানে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ তৈরি করেছে। বরাক ভ্যালির অর্থনীতি মূলত কৃষি নির্ভর। ছোট ছোট চা বাগানও আছে, যা কর্মসংস্থানের বড় উৎস। শিলচর এবং করিমগঞ্জ ব্যবসার কেন্দ্র। করিমগঞ্জ বিশেষ করে সীমান্ত ব্যবসার জন্য পরিচিত। বড় শিল্পের প্রায় অনুপস্থিতি রয়েছে, যা অর্থনীতিকে দুর্বল করে রেখেছে। যদি নতুন রাজ্য হয় তাহলে শিল্পায়ন, পর্যটন, উন্নয়ন এবং সীমান্ত ট্রেড বাড়ানো জরুরি হয়ে পড়বে। বরাক ভ্যালির মাথাপিছু আয় আসামের তুলনায় অনেক কম। রাজস্ব আয়ের মূল উৎস কৃষি, ক্ষুদ্র ব্যবসা এবং সরকারি চাকরি। বড় রাজস্ব উৎপাদনকারী খাত না থাকায় নতুন রাজ্যের অর্থনীতি স্থায়িত্বভাবে প্রশ্নের মুখে পড়বে। সমাধান হতে পারে আন্তর্জাতিক ট্রানজিট, কৃষি প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং শিক্ষা খাতের কেন্দ্র করে উন্নয়ন। বরাক ভ্যালি হল উত্তর পূর্ব ভারতের গেটওয়ে। সড়ক ও রেলপথের কারণে এটি মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ইত্যাদি রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ সাপ্লাই হাব। আসামের রাজনীতি সবসময় ব্রহ্মপুত্র উপত্যকা কেন্দ্রিক। বরাক ভ্যালি বরাবরই অবহেলিত। রাস্তা, রেল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় বরাক ভ্যালির উন্নয়নকে পিছিয়ে রেখেছে। 1961 সালের ভাষা আন্দোলনের পর থেকে রাজনৈতিক দাবি উঠেছে, আমাদের আলাদা রাজ্য চাই। নতুন রাজ্য হলে বরাক ভ্যালি কণ্ঠস্বর শক্তিশালী হবে। তবে চ্যালেঞ্জও আছে: নতুন প্রশাসন চালানো, সীমান্ত নির্ধারণ, সম্পদ ভাগাভাগি এবং জাতিগত ঐক্য বজায় রাখা। যদি বরাক ভ্যালি আলাদা রাজ্য হয় তবে এখানে শিক্ষা হাব গড়ে উঠতে পারে, সীমান্ত ট্রেড থেকে রাজস্ব আয় আসতে পারে, পর্যটন বিশেষ করে পাহাড়ি অঞ্চল আর বরাক নদীকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা সবচেয়ে বড় পরীক্ষা হবে। নতুন রাজ্য গঠনের পর প্রশাসনিক খরচ, যেমন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা
নতুন সচিবালয়, আইনসভা ভবন ইত্যাদি। এইসব চালাতে বিশাল অর্থের প্রয়োজন হবে। নতুন রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব কেমন হবে সেটা বড় প্রশ্ন। অনেক দল নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইবে, ফলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। আর আসামের সাথে এই সম্পর্ক তিক্ত হতে পারে। নতুন রাজ্যের রাজধানী কোথাও হবে সেটা নিয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে, শিলচর নাকি অন্য কোথাও। প্রাথমিকভাবে উন্নয়নের চেয়ে প্রশাসনিক গঠনেই বেশি অর্থ খরচ হতে পারে। বরাকভ্যালির ভৌগোলিক অবস্থান খুবই সংবেদনশীল। বাংলাদেশ, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরার সীমান্ত ঘেঁষে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বা অবৈধ পাচারের ঝুঁকিও বেশি থাকবে। এখন দেখে নেই নতুন রাজ্য গঠন হলে কি কি সুবিধা হতে পারে। নিজস্ব রাজ্য হলে বরাকভ্যালির মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। আসাম সরকারের অবহেলার অভিযোগ আর থাকবে না। নতুন রাজ্যের জন্য কেন্দ্র থেকে বিশেষ ভর্তুকি ও বৃহৎ আর্থিক প্যাকেজ আসতে পারে। নতুন রাজ্যের কারণে বিভিন্ন দপ্তর, সচিবালয়, নতুন বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, শিল্প প্রকল্প গড়ে উঠবে। পর্যটন শিল্প বাড়বে, ছোট ব্যবসা ও চাকরির ক্ষেত্র প্রসারিত হবে। বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়বে। সড়ক ও রেলপথের উন্নতির মাধ্যমে বরাকভ্যালি দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হতে পারে। বরাকভ্যালি একটি নতুন রাজ্য হলে তা শুধু মানচিত্রের পরিবর্তন হবে না, বরং একটি ভাষা, একটি সংস্কৃতি এবং একটি পরিচয়ের স্বীকৃতি পাবে। বরাকভ্যালি কি সত্যিই একদিন ভারতের নতুন রাজ্য হবে, নাকি আসামের ভেতরে থেকেই নিজের সত্তা নিয়ে টিকে থাকবে? আর এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।